ধবলাট কেদারপুর প্রাঙ্গণে এক কোণায় আমাদের এই রাধা গোবিন্দের অনুষ্ঠান প্রতি বছরই না এবছরই সেই স্টার্ট হয়েছে। তবে আমাদের এই কানায় কানায় লোক পরিপূর্ণ হয়ে আছে, তা আমরা বসার জন্য জায়গাও পাচ্ছি না। বাট এতজন মানুষ হয়েছে যে কানায় কানায় পরিপূর্ণ, তাই আমি একটি ভগবানকে দেখালাম, আর একটি ভগবানের দর্শন করাচ্ছি। জয় মা মনসা। আবার আমি চলে যাচ্ছি পাবলিকের দিকে। পাবলিক এত কানায় কানায় পরিপূর্ণ যে বাবা উল্লেখযোগ্য পাচ্ছিস না। তোমরাই দেখে বিবেচনা করুন কত মানুষজন হবে। তো আমাদের এখানে 20 কুইন্টেল মতন বাতাসা হরিলুট হবে, তাই সবাই দূর দূরান্ত থেকে মানুষগুলো এসেছে এখানে এই প্রাঙ্গণে অনুষ্ঠানও দেখতেছে। বাট আমি অনেক দূর থেকে ভিডিওটা তৈরি করতেছি, অনুষ্ঠানটা আমি নিজেই খুব ভালো মতন দেখতে পাচ্ছি না। বাট প্রচুর লোক দেখতেছেন, কানায় কানায় দূর দূরান্ত থেকে লোক, রাস্তার উপরে নিচে জমিনে সব জায়গায় লোক বসে আছে। তো রাধা গোবিন্দের তাদের যে ভোগ দেওয়া হয়েছে, ভোগের আয়োজনটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখুন রাধা গোবিন্দের ভোগের আয়োজন। কয়েক 100 ওভারের বেশি ভোগ দেওয়া হয়েছে, 100 ওভারের বেশি ভোগ দেওয়া হয়েছে। সবাই দাসীগণ ওরা ভোগ দান করবে। তো এই রাধাগণ প্রাঙ্গণে বহু কানায় কানায় লোক পরিপূর্ণ হয়ে আছে। তো এটা রিয়েল লাইভ ভিডিও করতে পারলাম না, তবে আমি চেষ্টা করব লাইভ ভিডিও করার জন্য। তবে আমি ভিডিও করে আমি পাঠাচ্ছি, পোস্ট করতেছি। আমার এই ক্যামেরাটা পুরো ক্যাপচার করতে পারছি না, এদিকে এদিক ঘুরিয়ে দেখাতে হচ্ছে আমাকে। তবে বন্ধুগণ, আমি যেটা জানি, এখন মানুষ কথায় বললে বা মুখে বললে বিশ্বাস করে না, অরিজিনাল হাকিকত দেখতে চায়। তবে আমি দেখাবো সেই 20 কুইন্টাল বাতাসাটা হরিলুটের আয়োজন। আমাদের এখনো হরিলুট স্টার্ট হয়নি, হরিলুট স্টার্ট হতে আর কয়েক মিনিট সেকেন্ড বাকি। তবে দেখাচ্ছি এই সেই 20 কুইন্টাল বাতাসার আয়োজন। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এই ধবলাট কেদারপুর প্রাঙ্গণে যে কোনায় কোনায় মানুষ পরিপূর্ণ হয়ে আছে রাধা গোবিন্দের যে অনুষ্ঠানে, যে কত মানুষজন বহু দূর দূরান্ত থেকে এসছে এই হরিলুটের প্রসাদ গ্রহণ করার জন্য। কারুর মানসিক, কারুর কিছু একটা অসুবিধার তার মানসিক শোধ করার জন্য এসছে। মানুষ কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। দেখুন তবে
নবদ্বীপের যে হরিকৃষ্ণ রাধা গোবিন্দের যে ভক্ত প্রভুরা আছেন তাদেরকে আমি অসংখ্য আমার প্রণাম জানাই আমার ভিডিওটা কে নবদ্বীপের এলাকায় পৌঁছে দেওয়ার জন্য। আরেকবার রাধা গোবিন্দের মূর্তি এবং ভগবানকে আমি দেখিয়ে দিই তোমাদের সবাইকে। এই যে সেই রাস্তা বাতাসা ঐশ্বর্য হবে ওই রাস্তাটা তৈরি করে রেখেছে।